এক উইকেট হারিয়ে গেম চেঞ্জার নতুন ব্যাটসম্যান পীযূষ স্ট্রাইকিং প্রান্তে কিন্তু ট্যাঙ্গা এবারে কিন্তু সরাসরি কমিটি বক্স আঘাত মানে মিসাইল ছুড়লেন ট্যাঙ্গা জামাল কিন্তু মিসাইল ছুড়লেন এবং সরাসরি কমিটি বক্সে আরো 4টি রান এবারে রান পাবেন না রিভার্স সুইং নো বল আরো একটি রান দলীয় রান 16 নো বল কিছুটা বাউন্স হয়েছিল দলীয় রান 17 রান পাবেন না অসাধারণ আসমান সামি দেখার মতো ফিল্ডিং 4টি রান কিন্তু আটকে দিলেন এবারে কিন্তু ক্যাচ করলেন এবং 4টি রান ট্যাঙ্গা ঝাল মিষ্টি সমন্বয় কিন্তু জামাল লোকাল হিরো জামাল এই মাঠেই তিনি বড় হয়েছে প্রতিটি বালুকণা কিন্তু তার পরিচিত প্রতিটি ঘাস নট আউট আম্পায়ারের ডিসিশন নট আউট ভালো খেলছেন আমি বলেছিলাম এই প্রতিটি বালুকণা কিন্তু পরিচিত এই ট্যাঙ্গা জামালে তার নাম চেঞ্জ করতে হলে কিন্তু আকিকা দিতে হবে জামালকে যদি ট্যাঙ্গা থেকে আমাদের কমিটি ভাইসে মামুনুল হক আছে কিন্তু সাইফুলকে কিন্তু অনেকটা মামুনুল হকের মতো দেখায় যারা তাকে চিনবেন সম্ভবত ঢাকা 10 আসন থেকে নির্বাচন করছেন মামুনুল হক কিন্তু হায়দ্রাবাদ লেগ স্টাম্প মিস করতেন অভিজ্ঞ আম্পায়ার এই আম্পায়ারে কিন্তু স্মৃতি রয়েছে যেটা আমি দেখেছিলাম এই ক্ষুদ্র কাটিতে তিনি কিন্তু একবার মেডিকেলে যেতে হয়েছিল যদিও সেটা অনাকাঙ্ক্ষিত ছিল আসিফের একটি শট তিনি তার চোখে আঘাত এনেছিল তিনি বেশ কয়েকদিন মেডিকেলে ছিলেন আল্লাহ তাকে হেফাজত করেছেন এবারে কিন্তু হুম করে দিলেন লোকাল হিরো ট্যাঙ্গা জামাল অসাধারণ খেলছেন দলীয় রান 30 দুঃখিত 30 হালকা আবেদন দলীয় রান 30 4 ওভারের খেলা চলছে এবারে কিন্তু কিছুটা পরাস্ত হলেন যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে বলটি আসলো না জামাল এবারে রান পাবেন না বলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেলেন এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারি ওয়াইড ক্যারিসমেটিক বোলার ওই আফমান পাকমাবিহীন শট যাকে বলে এটি সেই এটি আউট হয়ে গেলেন কিন্তু জামান এবারে কিন্তু সেই রবি পোপারা আপনার ইংল্যান্ডের খেলা তাকে চিনবেন সেই জামা এই সজল অনেকটা রবি পোপারার মতো অলরাউন্ডার ওভারে পরিসমাপ্তি এরা দুজনেই কিন্তু পাঠিয়ে দাও স্টেট ফার্স্ট যাই হোক যদি কেউ কুরিয়ার হওয়া দরকার হয় স্টেট ফার্স্ট এবং ওখানে কিন্তু পাঠাও রয়েছে রান পাবেন না সম্ভবত ইরান বল করছে ইরান কিন্তু ভালো ব্যাটিং করেছিলেন এবারে কিন্তু কিছুটা রুম দিয়েছিলেন কিন্তু ওখানে ওসমান খাজা নো বল অতিরিক্ত রান থেকে আরো একটি রান দলীয় রান 32 কষ্টের
খেলা আবার শুরু হবে, কিছুটা বিলম্ব হচ্ছে। ওখানে ফিল্ডারের হাতে কিন্তু টেপ মারা হচ্ছে, প্রয়োজনে কিন্তু ফিল্ডারদের মুখেও টেপ মেরে দেওয়া হবে। একবারে কিন্তু পোলার্ডের মুখে কিন্তু টেপ মেরে দেওয়া হয়েছিল। যদিও আমাদের মাঠে পোলার্ড উপস্থিত আছে, আপনারা খুঁজে বের করবেন। এখানে একজন পোলার্ড রয়েছে, আর একটু সহজ করে দিয়ে তিনি চেয়ারে বসা। দর্শক জরিপে দেখা যায় তাকে কেউ চিনতে পারে কিনা। ওয়েস্ট ইন্ডিজ থেকে আগত কিরণ পোলার্ড এক সময় কিন্তু ভালো ক্রিকেট খেলতেন, ভালো ব্যাটসম্যান, তার অন্য রকমের ব্যাটিং স্টাইল ছিল। আমাদের সমসাময়িক খেলোয়াড়, নামটা আমি প্রকাশ করে দিচ্ছি, জুয়েল। এবারে কিন্তু লোয়ার ফুলটা ছিল, ওভারের পরিসমাপ্তি। 5 ওভারের খেলা শেষ, দলীয় রান 33। রান কিছুটা কিন্তু স্লো গতিতে চলছে এই মুহূর্তে। নতুন বলার বাসুদেব, এবারে কিন্তু ভালো বল ছিল, কিছুটা আবেদন। আরেকটি রান, দলীয় রান 34। চমৎকার ফিল্ডিং করলেন কিন্তু আদনান। আমারও নো বল, আরেকটি নো বল হলে কিন্তু তিনি কিন্তু আজকের মতো বোলিং করতে পারবেন না, নিষিদ্ধ হয়ে যাবেন। এবং ওই ছটফটে ইমরান কিন্তু কাজের কাজটি করে দিলেন। অজন্তা মেন্ডিস, নতুন ব্যাটসম্যান জয়। দেখা যাক জয়ের কোনো অবদান রাখতে পারে কিনা এই বিজয়ে। জয় ভালো ফুটবল খেললেন, কোনো রান নয়। কিন্তু 4টি রান কিন্তু আদায় করলেন ওখানে নতুন ব্যাটসম্যান জয়। দলীয় রান 39। খাজা থেকে কিন্তু ওখানে আপনার ডুয়েল ফিল্ডিং, ওভারের পরিসমাপ্তি। 6 ওভারের শেষ, দলীয় রান 39। নতুন বলার, স্কোর 39। 6 ওভারের খেলা শেষ। শর্ট পিচ এবং কাজের কাজটি কিন্তু করলেন ওখানে সজল। আরো 4টি সম্ভাবনা নাই, দলীয় রান 43। এবারে কিন্তু স্টেট ফার্স্ট টু পাঠাও। অসাধারণ বুলেট প্রুফ শট, বুলেট শট ওই সজলের কাছ থেকে কাট করলেন, কিন্তু ওখানে কিন্তু আসলাম। এবারে দেখে জয় এবং হাজার মাস থেকে কিন্তু 4টি রান কিন্তু আদায় করলেন ওই সজল। এবং কাট করলেন কিন্তু রান আউটের সম্ভাবনা ছিল। ভালো বলতে হবে জয়কে। আমি তো বল ধরছি
আপনার সিদ্ধান্ত আউট। আনলাকি জয় কিন্তু আনলাকি। নতুন ব্যাটসম্যান সিনিয়র খেলোয়াড় শুভ। ওখানে কিন্তু ফিল্ডিং করলেন আপনার সজল, আরো 4টি রান সজলের কাছ থেকে। দলীয় রান 56। কাট করলেন 4টি রান। ভালো টাচে আছে কিন্তু ওই সজল। দলীয় রান 60। রান পাবেন, হ্যাঁ, বলার ব্যাট ড্রাইভ। ইরানকে ফাঁকি দিয়ে বল চলে গেল কিন্তু ওই আমেরিকা। রান পাবেন না জয়, জয় ফল। ওভারে পরিসমাপ্তি। 7 ওভারের খেলা শেষ। দলীয় রান 8 ওভার 64। 8 আর 64। রান রেট এই মুহূর্তে একদম 8। কাটায় কাটায় 8। বাসু নো বল। এই ওভার ভালো। হ্যাঁ, কাজের কাজটি করলেন, কারণ তিনি জানেন ভালো টাচে রয়েছে ওই সজল। সজল নির্দেশ দেওয়া উচিত, সেই কাজটি করলেন। চুনা থাকলে মাঠে একটু চুন দিতে হবে। হ্যাঁ, ভালো ফিল্ডিং করলেন। বলা করতে নো বল। আবারও নো বল। এবং তিনি কিন্তু সাসপেন্ড হলেন। এবারের এই টুর্নামেন্ট থেকে আর বল করতে পারবেন না। আমি পরবর্তীতে বলায় বাকি 3টি বল কিন্তু তাকে করতে হবে। শুভ কিছুটা আসলে খেলার ভিতরে নেই, তার বডি ফিটনেস থেকে বোঝা যাচ্ছে। খাজা কিন্তু ভালো ফিল্ডিং করছে। নিশ্চিত একটি 4 কিন্তু রক্ষা করলেন ওসমান খাজা। হ্যাঁ, এই রানটি আমরা শুভর খাতে দেব। অতিরিক্ত খাত থেকে একটি রান। নো বল। ভালোভাবে চালিয়েছিলেন। বলার কর্তৃক ফিল্ডিং হলো, কোনো রান নয়। ওভারের পরিসমাপ্তি। 9 ওভারের খেলা শেষ। দলীয় রান 71। 9 ওভারের খেলা শেষ, আর 5 ওভারের খেলা বাকি রইল। দলীয় রান 71। 35 আর ওখানে হচ্ছে 29। রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু জয় কিন্তু রিস্ক নিলেন না। আদনান। দলীয় রান 70, সরি 72। হ্যাঁ, স্ট্রাইক কিন্তু দিয়ে দিলেন ওই সজলকে। এটাই করতে হবে, কারণ সজল ভালো টাচে রয়েছেন এই মুহূর্তে। দেখা যাক স্টেট ফার্স্ট পাঠাও কে জয়ী হয়।
দুই কুরিয়া কিন্তু এখন ব্যাটসম্যান আম্পায়ার আনবু রিভিউ নেই। উসমান খাজা কিন্তু রিভিউ টেনেছিলেন, রিভিউ নেই, জোরালো আবেদন ছিল। দেখে শুনে কিন্তু ছেড়ে দিলেন গেঞ্জিটা। 10 ওভারের খেলা শেষ, দলীয় রান 77। ভালো চালিয়েছিলেন, ভালোভাবে রান পেলেন না, নো বল। এবারে কিন্তু ইশতিয়াক কিন্তু চাচ্ছে আসলে পেভিলিয়নে চলে যেতে, কারণ তার কষ্ট হচ্ছে, অনেকটা ভারী হয়ে গেছে, খেলাধুলার ভিতরে নেই, তার চেয়ে বড় রেস্ট নেওয়াই ভালো, সেই কাজটি করলেন। এবং মিতুলকে কিন্তু সুযোগ করে দিলেন যে তোমরা আমার ব্যাটিং করো। মিতুল প্রথম বলেই কিন্তু 4টি রান, ধন্যবাদ 82। এই ছুটির উপর নির্ভর করে আসলে গেম চেঞ্জারের কতটা গেম চেঞ্জ হবে। অসাধারণ শট ছিল, আমার অঞ্চলে কিন্তু ভালো ফিল্ডিং করলেন ওখানে খাজা। রান পাবেন, ক্রিকেটের ভাষায় যাকে বলে রান চুরি, সেটাই কিন্তু করলেন। দলীয় রান 83। মিরাজ ফিল্ডিং করলেন, কোনো বিপদ নয়। এবারে কিন্তু স্লোয়ার দিয়েছিলেন, ভালো ফিল্ডিং করলেন পাশে। ওভারের পরিসমাপ্তি। স্কোর 84, 11 ওভার শেষে 84, আর 3 ওভারের খেলা বাকি রইল। এবারে কিন্তু রুবেল কিন্তু উইকেট দখল করে নিলেন, এটি আউট করে দিলেন ওই সাজরকে। নতুন ব্যাটসম্যান ডান্ডা সিজন, কারণ ডান্ডা সিজনের নামকরণ রয়েছে কেন বলে দিচ্ছি। একবার তিনি তার ব্যাটের ডান্ডায় কিন্তু 6 হয়েছিল, সেই থেকে তিনি ডান্ডা সুজন, মানে তার হাতে রিস্টে খুব জোর, সেই ডান্ডা সুজন এখন কিন্তু ব্যাটিং করে। অবশ্যই এখন 6 নেই করে কিন্তু একটি রান কিন্তু আদায় করে নিলেন ডান্ডা সুজন, ভালো ফিল্ডিং করেছিলেন। হ্যাঁ, পাবেন এবং ভাগ্য 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 বলতে হবে এই সুজনে। একটি রান আসলো মিডলের ব্যাট থেকে, দলীয় রান 90। নো বল, ঘুরানো যাবে না, নো ক্যারিশমেটিক, নো ঘুরান্তি, স্ট্রেট ফরওয়ার্ড। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, সেভাবেই হলো, আপনার চেয়ে চেয়ে দেখলো, বল চলে গেল সীমানার বাইরে। ঠান্ডা সেটি কিন্তু করছেন এই সুযোগ, দর্শকদের কিন্তু আনন্দ দিচ্ছেন এই ডান্ডা সুযোগ। স্কোর 99। মামা এই যে 80 2 ওভারের আগে 35, 17 করে দরকার। অনেকটা টাফ গৌরবময় নিশ্চয়তার খেলা। 1 ওভারে যদি 20-22 রান হয় তাহলে কিন্তু খেলার মোড় ঘুরে যাবে। এই ওভারটি আসলে নির্ধারণ করবে কারা জয় হবে এবং পরাজয় হবে। গেম চেঞ্জিং হবে এই ওভারে। কিপিং চেঞ্জ হবে।
ওভারটা কিন্তু সতর্কমূলক ওভার হবে। প্রথম বল ডট। মাঝখানে কিপিং এই ভুল হয়েছে। এবারে কিন্তু ওয়ানটাতে কিন্তু বল বেরিয়ে গেল সীমানা। তিনি ভালো খেলে যান ব্যাটিং এ। মিডল দলীয় রান কিন্তু শতকপূর্ণ হলো 103। 103 নো বল। চাপিং নো চাপিং। জুনিয়র রান দেখতে চাপ হবে না। এই ছোট দলে ফেলে দিয়ে বড় দল খেলা। অতিরিক্ত খাত থেকে আরো একটি রান, দলীয় রান 104। এবং ফুটবলার তার বুকে গার্ড নিয়ে খেলতে হবে। দর্শক আপনারা হেলমেট নিয়ে থাকবেন। এবং 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 আউট। স্টাম্পিং হয়ে গেলে লাস্ট টু। নতুন ব্যাটসম্যান অনুরাগ। কোন রাগ করা যাবে না। অনুরাগ রাগ অনুরাগ দেখা যাক। 108 108 অনুরাগ। শেষ বল। আউট হয়ে গেলেন। ভাগ্য খারাপ করতে হবে অনুরাগে। 1 ওভারে দরকার 108। ওখানে কয়টি 108 অনেকটাই ইম্পসিবল। 27 রান যদি নো না হয় তাহলে কিন্তু এবারে কিন্তু বিকাশ বিকাশ কিন্তু নগদে আসতে হবে তোমাকে। বিকাশকে আউট করা যাবে না। আমার মনে হয় বিকাশ একটু আউট হবে। হ্যাঁ বিকাশ কিন্তু রানের কথা বললেন। এবং লাস্ট বল বুদিগাঁও শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে। আগেই কিন্তু স্টাম্প নিয়ে তো এটাই খেলার সৌন্দর্য। মিউজিক হবে মিউজিক।